নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স বাবর আজমকে নিয়ে এসেছিলেন ছোট্ট এক পডকাস্টে। সেখানে বাবর আজম অনেক প্রশ্নের উত্তর দেন। দুজনে মিলে অনেক কিছুই শেয়ার করেন আর মেতে ওঠেন দারুণ আড্ডায়। দর্শক শ্রোতাদের জন্য সবকিছুই শেয়ার করেন তারা। আধুনিক ক্রিকেটে বিরাট কোহলি, বাবর আজম, কেন উইলিয়ামস, জো রুট এদের ধরা হয় সবথেকে সেরা ব্যাটসম্যান। উপমহাদেশে যেমন বাবর আজমের অসংখ্য ফ্যান রয়েছে, তেমনি তার অসাধারণ ব্যাটিং শৈলীর ভক্ত রয়েছে পুরো বিশ্ব জুড়েই। পুরো অনুষ্ঠানে দুই কিংবদন্তি ক্রিকেট ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার জন্য বাবর আজমকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সেটা তিনি অকপটে শেয়ার করেছেন ভক্তদের কাছে। অর্থনৈতিক দৈন্যদশা সত্ত্বেও ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য নিজের ফ্যামিলির অবদান স্বীকার করেছেন বাবর আজম। এক্ষেত্রে বাবর আজম তার বাবার অনেক সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেছেন। নিজের অতীতে ফিরে গিয়ে বাবর আজম স্মরণ করেছেন ছোটবেলার দিনগুলি, যখন টেপ টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা শুরু করেন তিনি। এবি ডিভিলিয়ার্স প্রশ্ন করেন, বাবর, আমি তোমার ক্রিকেটার হবার পেছনে তোমার পরিবারের অনেক অবদানের কথা শুনেছি, সেগুলো আমাদের সাথে শেয়ার করা যাবে? বাবর আজম বলেন, আমার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে আমার পরিবারের অনেক বড় ভূমিকা আছে। কারণ আমাদের খুব বেশি টাকা পয়সা ছিল না, আমরা অনেক বেশি বড়লোক এমন ছিলাম না। আমি যখন শুরু করি তখন আমি স্ট্রিট ক্রিকেট খেলেছি। প্রত্যেক শনিবার রাতে আমি টেপ টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতাম। আমরা সবাই মিলে দুইটা দলে ভাগ হয়ে খেলতাম। কিছুদিন কয়েক মাস পরেই আমি আমার বাবাকে বলেছিলাম আমি প্রফেশনাল ক্রিকেটার হতে চাই। বাবা বলেছিলেন, ঠিক আছে, চলো আমরা তাই করার চেষ্টা করি। এরপর আমি আসল ক্রিকেট বল দিয়ে খেলা শুরু করি। এজন্যই আমার ক্রিকেট জার্নি অনেক কঠিন ছিল। এই উপমহাদেশের ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা দলগুলোর কিংবদন্তি খেলোয়াড়ের সংখ্যা যেমন বেশি, তেমনি তাদের উঠে আসার গল্পগুলো চোখে জল আনতে বাধ্য করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়দের এত বেশি টাকা পয়সা দিয়ে নষ্ট করে ফেলি যে তারা এরপর আসল খেলাটাই ভুলে যায়। কিন্তু বিরাট কোহলি, বাবর আজম, মাহেলা জয়াবর্ধনা কিংবা কুমারা সাঙ্গাকারারা মাঠের খেলাটা নিয়েই বেশি পড়ে থাকে। মাঠের বাইরের মডেলিং করা, স্পন্সরদের শোরুম ওপেনিং করা, এসবের পিছনে বেশি দৌড়ঝাঁপ দেয় না। তাই তো আমাদের দেশের সুপারস্টার ক্রিকেটাররা হয় ট্রলের শিকার, আর অন্য দেশের সুপারস্টার ক্রিকেটারদের তাদের ভক্তরা আজও মিস করে।